আজকের বিশেষ কয়েকটি খবর এক নজরে। অসমের বিভিন্ন জেলায় এবার ঈদের সময় গরু কুরবানি না করার আবেদন জানিয়েছে একাধিক ঈদগাহ ও কবরস্থান কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইন মেনে চলার বার্তায় সামনে আনা হয়েছে। ককরুজ জনতা পার্টি নিয়ে এবার মুখ খুললেন পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচু। তিনি নিজেকে সম্মানসূচক ককরুজ বলে মন্তব্য করেছে। এসএসসি সিজিএল 2026-এর জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। এবার প্রায় 12,256টি গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মাত্র 10 দিনের মধ্যে 3বার মূল্যবৃদ্ধিতে গুয়াহাটিতে পেট্রোলের দাম। অসমের মেয়ে রূপামণি গড় ইতিহাস গড়লেন। আইটিবিপির সর্বমহিলা অভিযানের সদস্য হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে প্রথম অসমিয়া মহিলা হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি। খবরগুলো বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন। এখন চলুন বিস্তারিত খবরগুলো জেনে নেওয়া যাক। অসমের বিভিন্ন জেলায় এবার ঈদের সময় গরু কুরবানি না করার আবেদন জানালো একাধিক ঈদগাহ ও কবরস্থান কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইন মেনে চলার বার্তাই সামনে আনা হয়েছে। অসমে এবার কুরবানি ঈদকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল কয়েকটি ঈদগাহ ও মুসলিম সংগঠন। ধুবড়ী, হুজাই, বঙ্গাইগাঁও, উদারবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদগাহ কমিটি এবং কবরস্থান পরিচালন সমিতি সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়েছে ঈদ উল আজহার সময় গরু কুরবানি থেকে বিরত থাকার জন্য। ধুবড়ী টাউন ঈদগাহ কমিটির তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসমে বর্তমানে গরু সুরক্ষা আইন কার্যকর রয়েছে। সেই আইনের প্রতি সম্মান জানিয়ে এবং সামাজিক শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়, ইসলামে শুধু গরু নয়, ছাগল, ভেড়া বা অন্যান্য পশু দিয়েও কুরবানি করা যায়। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে গরু কুরবানি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে উদারবন এলাকাতেও মুসলিম সমাজের পক্ষ থেকে একই ধরনের উদ্যোগ দেখা গেছে। সেখানে স্থানীয় মুসলিম সংগঠন জানিয়েছে, সমাজে অশান্তি বা ভুল বুঝাবুঝি এড়াতে এবার কুরবানিতে গরু ব্যবহার করা হবে না। এই ঘটনাকে স্বাগত জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় লেখেন, অসমের বহু ঈদগাহ কমিটি স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান দেখিয়েছে। উনার মতে এমন উদ্যোগ রাজ্য শান্তি, সম্প্রীতি এবং সাম্প্রদায়িক ঐক্য আরো শক্তিশালী করবে। মুখ্যমন্ত্রী আরো আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য ঈদ কমিটিগুলিও একই ধরনের আবেদন জানাবে এবং কাউ সিলেক্টেড ফ্রি ঈদ পালনের দিকে এগিয়ে আসবে। জানা গেছে, জেলা প্রশাসনের বৈঠকে অসম গরু সুরক্ষা আইন নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উৎসবের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এই সিদ্ধান্তকে সম্প্রীতির উদাহরণ বলেছে, আবার কেউ বলেছেন এটি সম্পূর্ণ স্বেচ্ছায় নেওয়া সামাজিক উদ্যোগ। অসমের জন্য গর্বের এক ঐতিহাসিক মুহূর্ত। লখিমপুর জেলার নগাঁও পাতার গ্রামের মেয়ে রূপামণি গড় সফলভাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে। মাত্র 26 বছর বয়সেই তিনি এই বিরল সাফল্য অর্জন করে প্রথম অসমিয়া মহিলা হিসেবে ইতিহাসে নাম লিখেছে। জানা গিয়েছে যে ভারত তিব্বত সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিবিপি প্রথম সম্পূর্ণ মহিলা এভারেস্ট অভিযানের সদস্য ছিলেন রূপামণি। গত 21 মে তিনি সফলভাবে এভারেস্টের শিখরে পৌঁছে ভারতের জাতীয় পতাকা উড়ান। এই ঐতিহাসিক সাফল্যের খবর সামনে আসতেই গোটা অসমে জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে বলেন, অসমের মেয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছে। এটি সমগ্র রাজ্যের জন্য গর্বের মুহূর্ত। অভিযানটি মূলত নারী শক্তিকে উৎসাহিত করা এবং হাই এলাইটেড অ্যাডভেঞ্চার স্পোর্টসে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল। 14 সদস্যর এই দলে 11 জন মহিলা পর্বতারোহী ছিলেন। রূপামণির পরিবারও এই সাফল্য অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছে। কৃষি কাজ করে সংসার চালান তার বাবা আর মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সাধারণ পরিবার থেকে উঠে এসে এভারেস্ট জয় করা ঘটনা এলাকা জুড়ে এখন উৎসবের পরিবেশ। রূপামণির বাবা জানান, এভারেস্ট অভিযান কতটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হয় সেই অভিজ্ঞতার কথাও মেয়ে ফোনে জানিয়েছে। প্রবল ঠান্ডা, তীব্র বাতাস ও বরফের মধ্যে জীবন বাজি রেখে এই অভিযান সম্পন্ন করতে হয়েছে। অসম ছাত্র সংস্থা AASU সহ বিভিন্ন সংগঠন রূপামণি গড়কে অভিনন্দন জানিয়েছে। অনেকেই বলেছেন তার এই সাফল্য অসমের যুব সমাজের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল
ভাইরাল হয়েছে রূপামণিগড়ের এভারেস্ট জয়ের ছবি ও ভিডিও। রাজ্য মানুষ বলেছে অসমের মেয়েরা এখন শুধু রাজ্য নয়, বিশ্বের মঞ্চেও নিজেদের শক্তি প্রমাণ করেছে। অসম সহ গোটা দেশ জুড়ে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। লাগাতার মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ জীবনযাত্রায় পড়েছে বড় প্রভাব। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষ এখন সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে। 23 মে গুয়াহাটিতে প্রতি লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে প্রায় 103 টাকা 69 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম পৌঁছেছে প্রায় 95 টাকা 1 পয়সা। জানা গিয়েছে যে গত 2 সপ্তাহে 3 বার করে বাড়ানো হয়েছে জ্বালানির দাম। সর্বশেষ বৃদ্ধি অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় 87 পয়সা, ডিজেলের দাম প্রায় 91 পয়সা পর্যন্ত বেড়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে পশ্চিম এশিয়া সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে ওষুধি তেলের দাম বৃদ্ধি পাওয়াই এই মূল বৃদ্ধির অন্যতম বড় কারণ। ব্রেন্ট ক্রুড এর দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও। এদিকে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবহন খরচও, ফলে বাজারে শাকসবজি, ডাল, তেল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দামও বেড়ে গেছে। সাধারণ মানুষ বলেছেন প্রতিদিনের বাজার করা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এই মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে খুব বাড়ছে। AJYCPH সহ একাধিক সংগঠন জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, যদি এভাবেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকে তাহলে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও কতটা বাড়বে? স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC আনুষ্ঠানিকভাবে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন বা SSC CGL 2026 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ভারতের বিভিন্ন মন্ত্রক, দফতর, সরকারি সংস্থা ও ট্রাইব্যুনালে মোট প্রায় 12,256টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের আওতা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অডিটর, অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বেশিরভাগ পদে জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা গ্রাজুয়েশন পাস থাকতে হবে। এছাড়াও যারা বর্তমানে গ্রাজুয়েশনের শেষ বর্ষে পড়ছে তারাও আবেদন করতে পারবেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ করতে হবে। বয়স সীমা বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা রাখা হয়েছে। সাধারণভাবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। পাশাপাশি SC, ST, OBC এবং PWD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। সাধারণ ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফিস রাখা হয়েছে 100 টাকা, তবে SC, ST, মহিলা এবং প্রাক্তন সেনাকর্মীদের কোনো আবেদন ফিস লাগবে না। অনলাইন আবেদন শুরু হয়েছে 21 মে 2026 এবং আবেদন করার শেষ তারিখ 22 জুন 2026। SSC CGL টিয়ার প্রথম পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও টিয়ার দ্বিতীয় পরীক্ষা ডিসেম্বর 2026-এ হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর পূর্ব ভারতের পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, যোরহাট, শিলং, আগরতলা, আইজল, ইম্ফল সহ একাধিক শহরের নাম রয়েছে। SSC এর তরফে জানানো হয়েছে টিয়ার 1 পরীক্ষায় থাকবে 4টি বিষয়: সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তিবোধ, সাধারণ জ্ঞান, পরিমাণগত যোগ্যতা, ইংরেজি অনুধাবন। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও থাকবে। চাকরি প্রার্থীদের মতে চলতি বছরে এটি অন্যতম বড় কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়োগ, তাই বহু যুবক যুবতী ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু করেছে। দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা CJP-কে ঘিরে এবার বড় মন্তব্য করলেন পরিচিত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি প্রকাশ্য এই অনলাইন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নিজেকে সম্মানসূচক ককরোচ বলে উল্লেখ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম ওয়াংচুক বলেন, দেশের তরুণরা যেসব বিষয় নিয়ে আওয়াজ তুলেছে, যেমন চাকরির অভাব, পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং জবাবদিহির দাবি, সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। উনার মতে এই ধরনের আন্দোলনকে দমন করার বদলে সরকারের উচিত তরুণদের বার্তা শোনা। তিনি বলেন, ওরা প্রশ্ন ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলেছে, এতে ভুল কিছুই নেই। অনেক দেশে এমন ঘটনা ঘটলে মন্ত্রীরা পদত্যাগ করেন, তাই বিষয়গুলোকে চেপে না রেখে গুরুত্ব দেওয়া উচিত। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি আনুষ্ঠানিকভাবে ককরোচ জনতা পার্টিতে যোগ দেবেন কিনা, তখন মজার চলে তিনি বলেন, আমি সদস্য হওয়ার যোগ্য নই,
কারণ আমি বেকারও নই, অলসও নই, তবে আমি নিজেকে সম্মানসূচক ককরোচ মনে করি। জানা গেছে ককরোচ জনতা পার্টি মূলত একটি অনলাইন আন্দোলন যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তরুণদের বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি এবং প্রশাসনিক জবাবদিহির মতো বিষয় সামনে আনা হচ্ছে। সোনম ওয়াংচুক আরও বলেন, গণতন্ত্রে ব্যঙ্গ, কার্টুন বা প্রতীকী প্রতিবাদ খুবই স্বাভাবিক বিষয়। তিনি সংবাদপত্রের কার্টুন নিষ্ঠদের উদাহরণ টেনে বলেন, যেমন কার্টুন নিষ্ঠদের গুলি করা হয় না, তেমনি ব্যঙ্গাত্মক প্রতিবাদকেও বইয়ের চোখে দেখা উচিত নয়। এদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং অনলাইন কার্যকলাপ দমন করার চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে সরকারি তরফে এখন বিস্তারিত কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।